আসসালামু আলাইকুম দর্শক, আমি নাইম ইসলাম আপনাদের সামনে আবার আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আপনারা অবশ্যই অবগত আছেন যে বাংলাদেশের শেখ হাসিনা পতনের পরে বিভিন্ন ইস্যু সৃষ্টি হয়েছে। বিশেষ করে ভারত বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করতেছে এবং এই যে শেখ হাসিনা তিনি বাংলাদেশকে নিয়ে বিভিন্ন কার্ড খেলতেছে, যে সংখ্যালঘু ইস্যু কখনো গার্মেন্টস কর্মীদের দিয়ে, কখনো রিক্সাওয়ালাদের দিয়ে বিভিন্ন ঝামেলা সৃষ্টি করতেছে। বিশেষ করে সংখ্যালঘুদের উপর নাকি বাংলাদেশে বর্তমান সরকার চাপ সৃষ্টি করতেছে। আসলে বিদেশে যে মিডিয়াগুলো আছে সে তাদেরকে বোঝানোর চেষ্টা করতেছে এবং বাহির কান্ট্রিতে বোঝানোর চেষ্টা করছে। সেই একটা বাংলাদেশকে অস্থিতিশীল পরিস্থিতি করার চেষ্টা করতেছে। কিভাবে এই পরিস্থিতি থেকে উদ্ধার হওয়া যায়, এই জন্য বাংলাদেশের প্রধান উপদেষ্টা তিনি বিভিন্ন রাজনৈতিক দল এবং ছাত্রদের সাথে দফায় দফায় বৈঠক করতেছে। তারই ধারাবাহিকতায় বাংলাদেশের যারা ধর্মীয় নেতারা আছে তাদের সাথে বৈঠক করছে। ধর্মীয় সম্প্রদায়ের নেতাদের সঙ্গে বৈঠক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ডক্টর ইউনূস। জাতীয় ঐক্যের ডাক দেওয়া সম্প্রতি হিসাবে বিভিন্ন রাজনৈতিক ও ছাত্র সংগঠনের পর এবার ধর্মীয় সম্প্রদায়ের নেতাদের সঙ্গে বৈঠকে বসছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ বৃহস্পতিবার বিকালে 4টায় পর রাজধানীর ফরেন সার্ভিসে একাডেমিতে বৈঠক শুরু হয়। এর আগে গত মঙ্গলবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতাদের সঙ্গে বৈঠক করে প্রধান উপদেষ্টা। বৈঠকে দেশের বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্র রুখে দিতে জাতীয় ঐক্যের ডাক দেন তিনি। প্রধান উপদেষ্টা বলে, ছাত্র জনতার গণঅভ্যুত্থানকে যারা পছন্দ করেনি তারা এই গণঅভ্যুত্থান মুছে দিতে চায়। তারা বাংলাদেশে নিয়ে অপপ্রচার চালাচ্ছে। তিনি এই ষড়যন্ত্রের মোকাবেলায় সবাইকে একজোট হয়ে সোচ্চার হওয়ার আহ্বান জানান। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, আজকে বসলাম এজন্য পত্র পত্রিকায় দেখছি মনে অনেকগুলো প্রশ্ন জেগেছে। সেই প্রশ্নের জবাব খোঁজার জন্য আপনাদের সাথে বৈঠকে বসলাম। আজ বৃহস্পতিবার বিকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ধর্মীয় সম্প্রদায়ের নেতাদের সঙ্গে বৈঠক অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি আসলে এই যে বিভিন্ন রাজনৈতিক দল তাদের সাথে বৈঠক করছে, এরই ধারাবাহিকতায় বাংলাদেশের যারা ধর্মীয় নেতারা আছে এবং শায়েখ আহমদুল্লাহ, তারপরে বাইতুল মোকাররমের খতিব, তারপরে জুনায়েদ আল হাবিবি, এদের সাথে একটা আলাপ করার চেষ্টা করছে এবং তাদের মাধ্যমেই এই বাংলাদেশকে কিভাবে এগিয়ে নেওয়া যায় সবাইকে নিয়ে এর একটা চেষ্টা তিনি করতেছেন। উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস জাতীয় ঐক্যের ডাক দেওয়ার প্রস্তুতি হিসাবে বিভিন্ন রাজনৈতিক দল এবং ছাত্রদের সাথে তিনি কথা বলার চেষ্টা করছে এবং তিনি একথাও বলে যে আমি আমার শপথ নেওয়ার পরে যে দেখতেছি যে সংখ্যালঘু তাদের নাকি বিভিন্ন চাপ সৃষ্টি করা হয়েছে, তাদের নাকি নির্যাতন করা হয়েছে। এবং এই ডক্টর মোহাম্মদ ইউনূস একথাও বলছে যে আমরা বাংলাদেশে বিভিন্ন রাজনৈতিক দল বসবাস করতেছি এবং বিভিন্ন ধর্মের লোক বসবাস করতেছি, বিভিন্ন প্ল্যাটফর্মের লোক বসবাস করতেছি, সবাই একই পরিবারের সদস্য, সবাই একসাথে বাঁচতে চাই। তিনি একথা বলেছেন এবং তিনি একথা বলেন যে আমি যখন এইসব কথাগুলো শুনতেছি তারপরে আমি ঢাকেশ্বরী মন্দিরে গেলাম। সেখানে গিয়ে আমি ঢাকেশ্বরী মন্দিরে যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছে তাদের সাথে আলাপ আলোচনা করছি এবং কিভাবে এই সামনে যে পূজা আছে সে কথাও তিনি তুলে ধরেন যে পূজার সময় তিনি এই সাম্প্রদায়িক লোকদের
কীভাবে নিরাপত্তা দিয়েছেন এই বিষয়ে তিনি বিশ্লেষণ করেন। তো দর্শক, আশা করি ভিডিওটি যারা দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার নতুন কোনো ভিডিও।